আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে ভীষণ মজাদার আর টেস্টি একটা রেসিপি, যেটা বানাতে ঘি মাখন তেল কিছুই লাগবে না, অথচ খেতে এতটাই টেস্টি হবে যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। তা দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। এত সুন্দর একটা রেসিপি, চলো দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে সুজি নিয়ে নেব, তবে সুজিটা কিন্তু একদমই সরু দানা নিতে হবে বন্ধুরা। আর যদি সুজিটা একটু মোটা হয় তোমরা কিন্তু মিক্সিতে একবার ঘুরিয়ে নেবে। আমি এখানে সবটাই মেপে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ছোট হাতার 4 হাতা সুজি নিয়েছি। 4 হাতা সুজির সাথে নিয়ে নিচ্ছি আমি 2.5 হাতা চিনি। এর থেকে বেশি চিনি আমার লাগবে না বন্ধুরা, সবটাই মেপে তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণই টেস্টি একটা রেসিপি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার যেটা আমার লাগবে সেটা হচ্ছে দুধের সর। হ্যাঁ বন্ধুরা, এই সরটা দিয়েই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ভীষণই মজার একটা টেস্টি রেসিপি। আমি এই সরটা আগে থেকেই করে রেখেছিলাম। অনেকেই বাড়িতে দুধের সর খেতে চায় না, এই দুধের সরটা জমিয়ে তোমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমি এখানে 2 হাতা দুধের সর হয়েছে সেটা দিয়ে দিলাম। তেল ঘি বাটার ছাড়াই খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার ভালো করে আমি সব উপকরণগুলো মেখে নেব। একটু ডোলে ডোলে মেখে নিতে হবে। দুধের সরের যে দানা ভাবটা সেটা যেন একদমই না থাকে বন্ধুরা। দেখো, এইভাবে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিতে হবে। এতটাই টেস্টি হয় খেতে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর এই রেসিপিটা যদি বাড়িতে একবার বানিয়ে খাও বারবার বানানোর অনুরোধ করবে। এতটাই সফট নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা। এই দেখো, এইভাবে ডলে ডলে মেখে নিতে হবে একটু সময় নিয়ে। দেখো, আমার কিন্তু মাখাটা হয়ে এসেছে। তবে শটটা কিন্তু ফ্রিজে ছিল, এটা করার 10 মিনিট আগে শটটা বের করে রাখবে বন্ধুরা। মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম দুধ। আমি এখানে হাতা মেপেই দুধ দিচ্ছি, 4 হাতা দুধ। আমার এখানে 4 হাতা দুধ লাগবে, দিয়ে দিলাম আমি। এবার আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু মেখে নিতে হবে যেন কোনো রকম দানা ভাবটা না থাকে। আর চিনিটা যেন একদমই গুলে যায়। তবে তোমরা দুধের বদলে এখানে জলও ব্যবহার করতে পারো বন্ধুরা, যেহেতু এখানে দুধের সর দেওয়া আছে। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি একটু চারিদিকটা ভালো করে কাচিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এটা বানানোর জন্য আমি এখানে একটা সিলভারের বাটি নিয়েছি, তবে তোমরা স্টিলের বাটিতেও করতে পারো, বা তোমাদের ঘরে যদি কেক টিন থাকে সেটাতেও করতে পারো। এবার আমি ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি বাটির মধ্যে। চারিদিকটা খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। এবার আমি এখানে একটা বাটার পেপার দিয়ে দিলাম। এবার বাটার পেপারটার ওপরেও আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার দেখো, 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু একদমই গলে গেছে। আর এই দিকে দেখো টেক্সচারটাও অনেকটা সুজিটা ফোলার পরে ঘন হয়ে গেছে।
এবার যেই কাজটা বাকি আছে সেটা হচ্ছে এখানে আমি 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম বন্ধুরা, বেকিং সোডা না কিন্তু। বেকিং পাউডারটা দেওয়ার পরে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে এটাকে আমি ফ্যাটিয়ে নেব। তোমরা চাইলে হাতা দিয়েও করে নিতে পারো। দেখো খুব ভালোভাবে আমি এবার ফ্যাটিয়ে নিচ্ছি। দু মিনিট ভালো করে একটু সময় নিয়ে ফ্যাটিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এটাকে এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। খুব সহজে একদম অল্প উপকরণ দিয়েই বাড়িতে তোমরা এত সুন্দর একটা সুজির রেসিপি বানিয়ে নিতে পারবে বন্ধুরা, যেটা খেতে দারুণ মজার হয়। সমস্ত ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে আমি ঝাঁকিয়ে নেব, ভালো করে বসিয়ে নিচ্ছি ট্যাপ করে। এবার এই দিকে দেখো গ্যাসে কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে খুব হাই হিটে গরম করে নিয়েছি। এরপর আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে হাই হিটে 5 মিনিট রাখার পর লো হিটে আমি 30 মিনিট রেখে দেব। টাইমটা তোমরা একটু খেয়াল করবে। হাই হিটে 5 মিনিট রাখার পরে লো হিটে 30 মিনিট এরকমই ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। ফিরে আসলাম বন্ধুরা মোট 35 মিনিট পরে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এবার এটা ঠিকভাবে হয়েছে কিনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা স্টিকের মাধ্যমে। এই দেখো ভেতরে দেওয়ার পর কোনো রকম কিন্তু গায়ে লেগে নেই। আর দেখো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করে কেটে নেব। তো দেখো বন্ধুরা এটাকে আধা ঘন্টা ঠান্ডার পরে আমি এবার একটু ছুরি দিয়ে সাইড থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এতে কি হবে, খুব সহজেই এটা বাটির ভেতর থেকে বেরিয়ে আসবে। প্রথমে একটু ছুরি দিয়ে এইভাবে করে নিতে হবে। এই দেখো এবার একটা প্লেট চাপা দিয়ে আমি উল্টে দিচ্ছি। এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি বাটার পেপারটা উপর থেকে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো তোমরা। আর একদম স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই একদম গলে যাবে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আর লুকটা দেখো বন্ধুরা জাস্ট অসাম। এবার এটাকে আমি একটু তোমাদেরকে কেটে দেখাচ্ছি। সাইড থেকে অল্প করে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এবার আমি লম্বা করে কেটে নেব। লম্বা করে কেটে নেওয়ার পর প্লেটে তুলে নিলাম। তা দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এই সুজির রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তা বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে।